আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নাটোর থেকে নওগাঁতে যাচ্ছি আমার হিরো গ্ল্যামার বাইকটা নিয়ে। আপনারা যারা নাটোরে থাকেন তারা হয়তোবা এই রাস্তাটি চিনেন। রাস্তাটি খুবই সুন্দর। রাস্তার একধারে রেল লাইন, তার পাশে হচ্ছে আপনার বিল। বাইক নিয়ে চালানোর সময় প্রাকৃতিক মনোরম দৃশ্য খুবই মন কাড়ার মতো নজর কাড়ে, খুব বেটার ফিল হয়। অনেকে আসে এখানে বিকেলে আপনার বাইক নিয়ে ঘোরাঘুরি করতে, মানে একটা রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা খুবই ভালো। যাই হোক, আমি আজকে যে কথাগুলো বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার সাথে ঘটে গেছে। আপনাদের এটি জানানো জরুরি মনে করতেছি, সেজন্য বলতেছি। আপনারা যারা নাটোরবাসী, তারা ট্রেনে যারা বিশেষ করে যাতায়াত করেন, তারা অনেক সময় অনেকে পকেট মারের ঝামেলায় পড়ছেন। যে ট্রেনে উঠছেন, নিজের সিট পর্যন্ত যেতে যা দেখলেন পকেটে হাত দিয়ে দেখলেন মোবাইল নাই, দেখলেন মানিব্যাগ নাই, পকেট মারের যন্ত্রণা। কিন্তু এটা কখনো ভাবেননি যে বাসের মধ্যেও আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যেটা আমার সাথে কিছুদিন আগে ঘটছিল। এবং আমি এই ভিডিওর মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে যাদের, আপনারা যাতে পরবর্তীতে এটা জেনে থাকলে যাতে আপনাদের যাতায়াতের সুবিধা হয়, বিশেষ করে লোকাল বাসে। তো আমি কয়েকদিন আগে যখন পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিছু টাকা পয়সা পকেটে ছিল। তো নাটোর থেকে যখন বাসে উঠলাম, রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে, দিয়ে আপনার বনপাড়া বাইপাস পার হওয়ার পরে আমার মতো আমি সিটে বসে আছি। হঠাৎ করে আপনার গায়ের উপর একজন আচমকা ভাবে গায়ের উপর উঠে পড়লো। তার মানে সে বমি করবে, এমন ভাব বোঝালো সে বমি করবে, কিন্তু গায়ের উপর উঠে পড়ছে। তখন আমি কি করলাম, একটু সাইড দিলাম, সাইড দিয়ে জানলা খুলে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, তো জানলা খুলে দেওয়ার পরে সে পানের পিকের মতো কি যেন একটা গ্লাসের উপর ফেললো, জানলার গ্লাসের উপরে। আর আমার তখন কেমন যেন একটা অনুভূত হলো। হওয়ার পরে পাশ থেকে হঠাৎ একজন হাত দিয়ে টান দিয়ে বললো যে ভাই, আপনার গাটা তো বমিতে মেখে গেছে, আপনার পিঠটা একবার মেখে গেছে, আপনি সরেন সরেন। যখন আমি সিট থেকে একটু উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়ানোর পরে হঠাৎ করে 4-5 জন মিলে এমনভাবে আমাকে একটা চাপ দিয়ে রাখলো, মনে হচ্ছে যে ওরা কেউ বাস থেকে নামবে, কিংবা একটা ভিড়ের মতো হয়ে গেছে। হওয়ার মাঝখানে যখন ওরা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি আমার টাকা নাই। এবং এটা মজার বিষয় হচ্ছে যে এটা যে যে পানের পিক ফেলার উদ্দেশ্যে আমার গায়ে উঠছিল, সে এটা মনে আছে যে সে আমার পকেটে হাত দেয় নাই, কিন্তু সে বাস থেকে নেমে যাচ্ছিল। তখন আমি যখন বুঝতে পারলাম যে আমার পকেটে টাকা নাই, তখন দেখি যে সে নেমে যাচ্ছে। তখন আমি তো মনে করেন যে এটা হওয়া স্বাভাবিক যে হুট করে সে তাড়াহুড়া করে গায়ের উপরে উঠলো, আবার নেমে যাচ্ছে, তার মানে টাকাটা সে নিছে। আর পিছন থেকে যারা বলতেছে যে ভাই ভাই, আপনার টাকা যেহেতু হারিয়েছে বললেন, তাহলে ওই নিচে মনে হয়, ধরেন ধরেন ধরেন। তখন আমি দৌড়ায় গেলাম তার পিছু ছোটার জন্য। বাস থেকে নেমে যায়, দেখি যে নাই, সে নাই। তারপর বাসের উপর আবার উঠলাম, ওঠার পরে দেখি যে যারা আমার চাপ দিয়েছিল, কিংবা যে বলল যে আপনার বমিতে পিঠ মেখে গেছে, ওনারাও কেউ নাই। এবং পিঠে হাত দিয়ে দেখি যে আমার পিঠে আসলে কোনো বমি নাই। এটা সম্পূর্ণ তাদের চক্রান্ত। এখন মূল বিষয় হচ্ছে কি, যে যেটুকু আমি বুঝলাম, আসলে যখন আমার পকেটে টাকা হারিয়ে যায়, যখন ওরা একত্রভাবে আমাকে চাপ টাপ দেয়, তখন আসলে ওই সময় মাথায় সেন্সে কাজ করে নাই যে আমার পকেট মার হচ্ছে কিংবা আমার টাকা হারায় যাচ্ছে। তারা এমনভাবে সিন্ডিকেট করে নিছে যে যে ট্রেনের মধ্যে যেমন হয় না যে আপনার ধাক্কা ধাক্কি, যে পাশে যেতে পারতেছেন এরকম আটকায় ধরাই রাখে, ঠিক বাসের মধ্যে ওরকম চাপ দিয়ে ধরে রাখলো। এমন পজিশনে এমন ভাবে আমাকে চাপ দিয়ে রাখছিল যাতে আমি হাতও নাড়াতে পারছি না, কিছুই না। এমনকি আমি যে তাদের দিক তাকায় আছি, তাদের চেহারাও বুঝতে পারছিলাম না। তাদের চেহারা ঝাপসা, কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছিল, যে যাতে পরবর্তীতে যে আমি যে তাদের চিনবো সেরকমও পরিস্থিতি ছিল না। এবং হুট করে অন্যমনস্ক হয়ে গেছিলাম।
এখন আমার যতটুকু মনে হয় যে ওরা এমন কিছু একটা করছিল যাতে ওইটুকু সময়ের মধ্যে আমার কোনো মানে বিবেক বুদ্ধি যাতে না থাকে, এটুকু কাজটা করছিল। এখন এভাবে পকেটে হাত দিয়ে টাকাটা নিয়ে নিয়েছে। আমার যতটুকু ধারণা, যদি বাসের মধ্যে ওরা না নিতে পারতো, হয়তোবা বাইরে যখন আমি আমার গন্তব্যস্থলে বাস থেকে নামতে যেতাম তখনও সবাই একত্রে হয়ে ছিনতাই করতে পারতো। যাক, আল্লাহ বাঁচাইছে। এবং আপনারা যারা লোকাল বাসে উঠবেন, এখন থেকে আমার এই বিষয়টি আমি আসলে ভালো মতো বলে বোঝাতে পারলাম না। আসলে যখন আমার সাথে ঘটছিল তখন নিজের সেন্সটা ওইভাবে কাজ করতেছিল না, আমি হয়তো ভালো মতো বোঝাতে পারি নাই। শুধু সতর্ক বার্তা এটাই যে আপনারা বাসে যখন জার্নি করবেন অন্তত ভারী ক্যাশ না বহন করাই ভালো। আর এই যে যে সিস্টেমটা, এদের যে সিস্টেমটা, এটাই বলার উদ্দেশ্য যে আপনি আপনার মতো সিটে বসে আছেন, হুট করে আপনার গায়ের উপরে একজন এসে পড়বে, বমি করা ভান করে বমি করবে। আর আপনার যখন স্বাভাবিক যে আপনার বমি করতেছে, আপনার গায়ে বমি মেখে যাবে, আপনি উঠে দাঁড়াবেন। যখনই উঠে দাঁড়াবেন তখনই ওরা 4-5 জন মিলে একসাথে আপনাকে আটকায় দিবে। দিয়ে আপনার ওই সময়টুকু আপনার হুঁশ থাকবে না যে আপনার কাছে কিছু আছে কি নাই, কিছুই থাকবে না। আর টার্গেট অবশ্যই থাকবে যে আপনার, যখন আপনি বুঝতে পারবেন আপনার টাকাটা হারাইছে, তখন আপনি এটাই মনে করবেন যে যে পিক ফেলার জন্য উদ্দেশ্য ইয়া হয়েছিল সেই হয়ে গেছে। আসলে এদের এদের 5-6 জন একটা চক্র। আর এমনভাবে সিস্টেমটা নাটকটা বানাইছে যে যে পানে পিক ফেলছে সেই টাকাটা নিচ্ছে। আপনি তার পিছু দৌড়াবেন, তাকে তো পাবেন না। কারণ তাদের আপনি ওরা এমন পরিস্থিতি করবে, আপনি তাদের চেহারাটা আপনি ঠিকমতো বুঝতেই পারবেন না। যাই হোক, এটাই জানানোর জন্য আপনারা এখন বিষয় কি যে অপরাধ চক্রের এমন একটা পজিশন হয়ে গেছে যে যারা বিভিন্ন রকম কত রকম উপায়ে কত মানসিক নিঃস্ব করে দিচ্ছে। এবং বাসের মধ্যে অজ্ঞান পার্টি অনেক কিছুই আছে, আপনারা সাবধানে যাতায়াত করবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।